হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের জন্য আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেই রেসিপিটা হচ্ছে শোল মাছের ঝোল। তার জন্য দেখো, মা এখানে শোল মাছগুলোকে ধুয়ে নিয়েছে। এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবে। আমি কিন্তু এখানে শোল মাছে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না। যেটুকু করব খুব সিম্পলভাবে আর সহজভাবে। তোমরা অবশ্যই রেসিপিটা দেখতে থাকো। ওইদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই মাছগুলোকে ভেজে নেব। তোমরা কারা কারা এই মাছের রেসিপি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এই মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে একটু কম ভাজতে পারো। তো এবার আমি মাছের জন্য একটু মশলা রেডি করছি। তার জন্য এখানে লাগবে জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা। একটু ভালো করে ব্লেন্ড করে তার মধ্যে একটু দিয়ে দিয়েছি কুচনো টমেটো। বেটে রাখা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। মাছ ভেজে রাখা তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে। বেটে রাখা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেলটা ছেড়ে দিলেই তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলু মশলার সাথে ভালোভাবে কষে গেলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়েও সেমভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতন জল দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে এবার ঝোলটাকে ফুটতে দেবো হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট। ফুটে উঠেছে ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। নামানোর আগে একটু পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে দিলাম। মাছের ঝোলটা কিন্তু আমার পুরোপুরি এখন কমপ্লিট হয়ে গেছে। দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের রেসিপিটা সহজভাবে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানিও। টাটা।